আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। বন্ধুরা, গত ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত কাজ করছি। আজকে আমরা বাকি কাজগুলো করব। আমাদের এই জানালাগুলা কাটা বাকি আছে। এখন এখন আমরা আবার লাইন নিব, কিবোর্ড থেকে এল প্রেস করব, প্রেস করে আমরা 84 ইঞ্চির একটা লাইন নিব। এখন এটা হলো আমাদের মিড পয়েন্টটা, দেখি কোথায় এলো মিড পয়েন্ট। এটা হলো আমাদের, এখানে আমাদের লাস্টের পয়েন্টটা খুঁজতে হবে। কই কই এই, এটা কি? এটা হলো মিড পয়েন্ট। হ্যাঁ, মিড পয়েন্ট থেকে এতটুকু এতটুকু এই জায়গায় হবে। ওই, এই যে, তারপর আমরা একটা লাইন ড্র করে নিব। এই যে গ্রিন দেখাইছে, ওকে। এখন আমরা কিবোর্ড থেকে প্রি প্রেস করব, প্রেস করে আমরা এটা পুশ পুলটা নিয়ে আমরা এটাকে এখানে কানেক্ট করে দিব। ওকে, এইভাবে বাকি জানালাগুলো আমরা এক এক করে করে দিচ্ছি। আবার এখান থেকে আমরা লাইন নিব, লাইন নিয়ে আমরা 84 ইঞ্চ, তাহলে এটা আমাদের এখানে মিড পয়েন্ট বুঝতে হবে। এটা হলো মিড পয়েন্ট। ওকে, আমাদের এন্ড পয়েন্টটা এই জায়গায়। যদি এটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু বেঁকা হবে। এই যে, এখন আমরা কিবোর্ড থেকে পুশ পুলটা নিব, নেওয়ার পরে এটা এখানে কানেক্ট করে দিব। আমাদের জানালার কয়টা বাকি আছে? একটা বাকি আছে। ও, এটা হলো কিচেনের জানালা, তাই না? কিচেনের জানালাটা আমরা এই সাইজে নিতে পারি, সমস্যা নাই। আচ্ছা, নেই, এই সাইজে নেই, সমস্যা নাই। তাহলে আমরা কিবোর্ড থেকে এল প্রেস করলাম, এল প্রেস করে আমরা লাইন নিলাম 84 ইঞ্চি। এটা একটা জাস্ট ফলস লাইন। হ্যাঁ, এই যে আমাদের কিবোর্ড থেকে পুশ পুলটা নিয়ে আমরা এটা এইভাবে কানেক্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের আর কি বাকি আছে এদিকে? এইটাও হয়ে গেল। এখন এখানে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমরা এখানে একটা গ্রিল দিব, তাই না? বারান্দা দিব। বারান্দার জন্য আমাদের একটা লাইন নেই, জাস্ট এতটুকু নিলাম। আচ্ছা, এখান থেকে 7 ফিট কোথায় দেখি? 7 ফিট এখান থেকে, 7 ফিট। 8 ফিট নেই। হ্যাঁ, 8 × 12 = 84। হয় নাই।
আচ্ছা, জাস্ট আমরা এই মেজারমেন্টে নেই, এই এই মেজারমেন্টে এতটুকু একটা লাইন নিলাম। ওকে, এখন কিবোর্ড থেকে পুশ পুলটা নিব, পুরাটা দিয়ে চলে আসতেছে। ও, ঘটনাটা ঘটলো হইলো, আর এখানে তো কলাম, কলামের তো বের হবে না, কিন্তু যে ফাঁকা হয়ে গেছে, সরে গেছে। তাহলে এখন যে কাজটা করতে হবে, এটা যেহেতু কলাম, কলামের এখানে আমরা আগে একটা রেক্টেঙ্গুলার নিই, দেখি তো হয়নি, এটা তো পুশ পুল হবে না, হয় কিনা দেখি আগে। আমরা আবার লাইন নিলাম, পুশ পুল হয় না, ও এটা ব্লক করা আছে সেই জন্য হয় না। এখন পুশ পুল নিলাম, ও যেহেতু আমরা কম্পোনেন্ট নিয়েছি সবগুলা কলামই হয়ে যেতেছে। তাহলে এখন যে কাজটা আমাদের করতে হবে, আমাদের আলাদা একটা ড্র করতে হবে এই জায়গায়। তাও দেই হয়নি, একটা রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার নিয়ে এখান থেকে এখানে মেজারমেন্ট আমরা দেখি একটু কতটুকু আছে। 2 ফিট 27, মানে ধরেন 2 ফিটে নিলাম সাপোজ। তাহলে পুশ পুল নিলাম উপর থেকে, আর একটা কাজও করা যায়, এটা একদম এই সাইজে উঠিয়ে দিলাম, এইটারও উঠিয়ে দিই। হ্যাঁ, দেখেন কি হইতেছে, হোক, যা হইনি একটা কিছু তো হইব। এই, এটা উঠিয়ে দিছি, এখন এটার এদিকে কেটে দিব। কাটার জন্য এখন আবার রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এই বরাবর কেটে দিব। ওকে, এখন এটাকে ইরেজ করে দিই, এরপর তো হয়ে যাবে। আরেকটা কাজ করলেও হয়, পুশ পুলটা নিয়ে একে জাস্ট একটু এদিকে ঠেলে দিলে হয়ে যাবে। হয়েছে নি? না, হয় নাই। কন্ট্রোল জেড, তাও তো হয় না। দেখি তো হয়েছে কিনা। না, হয় নাই, ভিতর দিয়ে গেছে গিয়ে বোটের মতন হয়ে গেছে। তাও তো কাটা যাইতেছে না।
আচ্ছা, ইরেজ করলে কি হয় দেখি। ইরেজ করলেও হইতেছে না। আচ্ছা, সমস্যা নেই, এটার একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা দেখে নি, নাকি এইমাত্র কেটে গেল আবার। কেটে গেছে। আচ্ছা, এটা এইভাবেই থাকুক। এটার কাজটা পরে আবার নেক্সট ভিডিওতে করব ইনশাআল্লাহ। এটা এরকমই থাকুক নাকি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।